আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আমি রান্না করব নবাবী সেমাই। আর আমি কিভাবে নবাবী সেমাইটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমি এখানে মোরব্বা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সব ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নেব এবং বাদামের সাথে আরও কী কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখানে আমি নারকেল, তারপরে বাদাম কুচি, মোরব্বা এবং গরম মশলা, এলাচি সব কিছু নিয়ে নিয়েছি। এই তো চলে যাবো রান্নার কাজে। এখন আমি একটা প্যানের ভিতরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব। আর ঘিয়ের ভিতরে আমি দিয়ে দিব এলাচ আর কাজু বাদামগুলো সব ভেজে নেব। ঘিয়ের সাথে যখন বাদামগুলো ভাজা হচ্ছিল কী যে সুন্দর একটা ফ্লেভার আসছিল, কি আর বলবো গাইস। এরপরে সব কিছু ভাজার পরে আমি এখানে নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাই। নবাবী সেমাই তৈরি করার জন্য প্রয়োজন আমার লাচ্ছা সেমাই। আপনারা চেষ্টা করবেন সব সময় লাচ্ছা সেমাইটা ভালো ব্র্যান্ডের নেওয়ার। এই সেমাইটা কিন্তু আগে থেকে ঘিয়ে ভাজা ছিল, তারপরও আমি এটা এখন আবার নতুন করে ভেজে নেব। এই দিক দিয়ে সেমাই ভাজা হতে হতে আমি এখানে দিয়ে দিব নারকেল। নারকেল দিলে সেমাইয়ের টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আসলে চিনিটা আপনারা যে যার প্রয়োজন অনুযায়ী দিবেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিলে মিষ্টি জিনিসে স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো থাকে। এই তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম লবণ। তারপরে সব কিছু একসাথে ভালো করে বাদামি কালারের করে ভেজে নেব। এখানে চুলার আঁচটা কমিয়ে তারপরে আমি সবগুলো সেমাই ভালো করে ভেজে নেব। এই তো দেখুন, ফাইনালি আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু সেমাই ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা মালাই তৈরি করে নিয়েছি। মালাই রেসিপিটা আমি আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে দিব। এখানে দেখুন আমার মালাইটা কি সুন্দর হয়েছে। আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি যেখানে আমি সেমাইটা ভালো করে ডেকোরেশন করব। এখানে আমি প্রথম লেয়ারে কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দিলাম। এরপরে এখানে আমি অল্প অল্প করে পরিমাণ মতো মালাইটা সেমাইটার চারপাশে দিয়ে দিব। যখন সেমাইয়ের চারপাশে মালাইটা দেওয়া হয়ে যাবে, এরপরে আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ উপরে দিয়ে ছড়িয়ে দিব। এতে খেতে আরও বেশি মজা হবে। তারপরে সব কিছু দেওয়ার পরে আমি আবারও দ্বিতীয় লেয়ারও ঠিক সেম প্রসেসিংয়ে সেমাই দিয়ে তার উপরে আবার আমি দিয়ে দিব, মালাই দিয়ে দুধ দিয়ে একইভাবে প্রসেসিং করে নেব। দেখুন ফাইনালি কি সুন্দর আমার সেমাইয়ের কালারটা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে এটা খেতে যে কতটা মজা এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু আমার বানানো সেমাইয়ের প্রসেসিং দেখে ঘরে বসেই তৈরি করতে পারেন আপনার ভালোবাসার মানুষের জন্য মজাদার নবাবী সেমাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।